ছায়াঘেরা শনিবার গ্রাম্যপল্লী প্রকৃতিতে গড়ে ওঠা মানবতার হাসপাতাল এটি। কালিয়াকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রটি গরিবের হাসপাতাল নামেই পরিচিত। দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ হাসপাতালটি গড়ে তুলেছেন মানবতার ফেরিওয়ালা নিউজিল্যান্ডের প্রবাসী ডাক্তার এড্রিক বেকার। গরিব দুঃখী মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েই পরিচিতি লাভ করেন ডাক্তার ভাই নামে। টানা ৩৬ বছর এ অঞ্চলের মানুষকে সেবা প্রদান করেন ডাক্তার বেকার। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালেই মারা যান তিনি। মানবতার ফেরিওয়ালার নিজের হাতে গড়া হাসপাতালেই তাকে সমাহিত করা হয়। ২০১৫ সালে তার মৃত্যুর আগে অনেকেই ঢাকায় নিয়ে তাকে উন্নত চিকিৎসা দিতে চেয়েছিলেন। তাতে রাজি হননি মানুষের চিকিৎসায় জীবনের প্রায় অর্ধেক সময় ব্যয় করা এই ডাক্তার। মৃত্যুর আগে নিজের একটা ইচ্ছার কথা জানিয়েছিলেন। চেয়েছিলেন এদেশের কোনো ডাক্তার গ্রামে এসে তার প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরবে। তার মৃত্যুর পর হাসপাতাল নিয়ে চিন্তিত হয়ে পড়েন ৮০ জন কর্মকর্তা কর্মচারী। তবে বাংলাদেশের কেউ তার ডাকে সাড়া না দিলেও শুধু আমেরিকা থেকে ছুটে আসেন আরেক মানবতার ফেরিওয়ালা ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডা। আমেরিকার বিলাসবহুল জীবন পিছনে ফেলে বাংলাদেশে এসে গ্রামের ধুলোমাটির সঙ্গে সংসার পেতেছেন এই দম্পতি। উদ্দেশ্য সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা দেওয়া। হাসপাতালে অসহায় ও দরিদ্র রোগীরা বিনা পয়সায় চিকিৎসা নেন। এতে ভীষণ খুশি তারা। হাসপাতালের স্টাফ কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে চিকিৎসা নিতে আসা প্রত্যেক রোগী ভালোবাসায় স্মরণ করেন ডাক্তার বেকারকে। এখানে চিকিৎসাটা অনেক ভালো, আমরা সকল ওষুধগুলো সব ফ্রি পাই। যে এখানে ডাক্তার ছিলেন সেও অনেক ভালো লোক ছিলেন, মানে ভালো চিকিৎসা দিতেন। আর সকল ওষুধগুলো আমরা বিনামূল্যে পাচ্ছি। এখানে আমি 2 বছর যাবত চিকিৎসা নিচ্ছি। এখন আমি আমার সন্তানকে নিয়ে আসছি। এখানে চিকিৎসার মান ভালো। এখানে প্রাথমিকভাবে সেবা দিয়ে থাকে। এখানে তো মানে আপনার ধনী কেউ না, সব গরিবই আমরা যা আছি। এখানে আমরা আসি, তারপরে ওনারা প্রায় ফ্রিতেই আমাদের সেবা দিয়ে থাকে। 2 সপ্তাহ এখান থেকে ওষুধ খাইছি। খাওয়ার পরে ম্যাডামে ডাক্তারে বলছে যে আপনি আলতার ইপুট নিয়ে এখানে আসেন। পরে আমি আলতা হইয়া এখানে এসে ওষুধ নিয়ে খাইছি, আমার উপকার হয়েছে। ডাক্তার ভাইকে আমি পাইনি, কিন্তু তার যে আদর্শ সে যে রেখে গেছেন এখানে আমাদের 80 জন স্টাফ, এবং তার যে বিভিন্ন নিয়ম কানুন যেগুলো বাইরের অন্য কোনো কিছুর সাথে মিলে না। তো এগুলো আমি সবার সাথে কথা বলে গ্রামবাসীর সাথে কথা বলে তার আদর্শটা নেওয়ার চেষ্টা করি তার আদর্শটাকেই জীবনে চালানোর আর কি। স্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ থেকে 4 মাসের জন্য কালিয়াকুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে আসছি। এখানে প্রাথমিক রোগীর চিকিৎসাগুলো খুব ভালোভাবে করা হয় এবং এখানকার চিকিৎসার ফলাফল শতকরা 80% দেখলাম রোগীরা ভালো হয়ে যায়। শুধুমাত্র এখানে সেবার জন্য এই এত অল্প খরচে এত ভালো সেবা পেয়ে রোগীরা এত খুশি আমাদের প্রতি, যেটা মুখে ভাষায় প্রকাশ করা যায় না। আমরাও খুশি রোগীদেরকে এত অল্প খরচে চিকিৎসা দিতে পারে। হাসপাতালে প্রতিদিন গড়ে শতাধিক রোগী সেবা নিয়ে থাকেন। দূর থেকে আগত রোগীদের ভর্তি রেখেও চিকিৎসা প্রদান করা হয়। 83 সালে অত্র এলাকা চিকিৎসা বঞ্চিত, অনেক মানুষ প্রাথমিক চিকিৎসাগুলো পেত না, অনেক মানুষ কবিরাজ বা কুসংস্কারে আবদ্ধ ছিল। ওই অবস্থা থেকে ডাক্তার বেকার আস্তে আস্তে এই এলাকার আমূল পরিবর্তন, বিশেষভাবে চিকিৎসা ক্ষেত্রে উনি একটা বৈপ্লবিক পরিবর্তন আনেন। তো এই প্রতিষ্ঠান শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে, সকল প্রকার রোগীর চিকিৎসা দিয়ে থাকে। এখানে প্রতিদিন 100+ রোগী আউটডোরে চিকিৎসা পায়, ওষুধ সহ তারা সুবিধা পেয়ে থাকে। তেমনি ভর্তি সাইডে প্রতিদিন 30 থেকে 35 জন রোগী ভর্তি থাকে। মূলত সকল প্রকার ভর্তি রোগী এখানে রাখা হয়। এই প্রতিষ্ঠানের চিকিৎসার সামর্থ্যের যে সমস্ত রোগী আছে, বেতার চিকিৎসা প্রয়োজন, সেক্ষেত্রে এই রোগীদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রেরণ করে থাকি। পাহাড়ি এলাকার মাটির হাসপাতালটি চলমান থাকলে দরিদ্র পিছিয়ে পড়া মানুষেরা স্বাস্থ্যসেবা পাবেন। চিকিৎসা সেবা অব্যাহত থাকলে গরিবের হাসপাতালটি হয়ে উঠবে এলাকার স্বাস্থ্য অনন্য এক সেবা কেন্দ্র। জনগণের মাঝে হাজার বছর বেঁচে থাকবেন ডাক্তার বেকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, সারা বাংলা।